সুপ্রিয় প্রতিযোগী বন্ধু, আসসালামু আলাইকুম। ম্যাথসাম চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের প্রবলেমটি দৌড় প্রতিযোগিতা বিষয়ক এবং তার শর্টকাট সমাধান। আশা করি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ পাঠে আজকের সমাধানটি শিখলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। চলুন শুরু করা যাক। সমস্যাটি হচ্ছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 20 মিটার ব্যবধানে এবং বি সি কে 10 মিটার ব্যবধানে হারায়। তাহলে এ কত মিটার ব্যবধানে সি কে হারায়? অপশন ক 30 মিটার, অপশন খ 18 মিটার, অপশন গ 28 মিটার, অপশন ঘ 72 মিটার। এই প্রশ্নটিকে আমরা সমাধান করব এবং এর শর্টকাটে কিভাবে সমাধান করা যায় সেটিও শিখব। তাহলে আমাদের সমাধান প্রসিডিউরটা কি হবে? আমাদের প্রথম যে আমরা পদ্ধতিতে সমাধান করব সেটা হচ্ছে অনুপাতের মাধ্যমে, রেশিওর মাধ্যমে। তো আমরা প্রথমেই এইটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখেন, এ বি কে 20 মিটার ব্যবধানে হারাচ্ছে। মোট দৌড়ের যে ট্র্যাক লেন্থ সেটা আমার 100 মিটার। অর্থাৎ এ যখন 100 মিটার দাগে পৌঁছাবে, বি তার থেকে 20 মিটার পিছনে থাকবে, অর্থাৎ 80 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা যদি বলি এ এবং বি এর এই যে অনুপাত, এটা কত? ছোট্ট করে যদি আমরা লিখি 100:80। ঠিক একইভাবে আমরা যদি বি এবং সি এর সম্পর্কটা দেখি, অর্থাৎ বি সি কে 10 মিটার ব্যবধানে, অর্থাৎ বি যখন 100 মিটার দাগ অতিক্রম করে, সি তখন তার থেকে 10 মিটার পিছনে থাকে। এই চিত্রে দেখেন, বি যখন 100 মিটার দাগ অতিক্রম করে, সি তখন তার পিছনে 90 মিটার দাগে অবস্থান করছে। কারণ কি? ওর থেকে কিন্তু 10 মিটার পিছে আছে। তাহলে আমরা যদি এখন দেখি যে বি ইস টু সি কত হয়, তাহলে আমরা বলতে পারি না 100 ইস টু 90। এই যে বি এবং এর ব্যবধান এলো হচ্ছে 20 এবং সি এবং এর ব্যবধান হচ্ছে আমাদের 10। তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করি, এ অনুপাত সিটা আমাদের লাগবে, কারণ এ সি কে কতটুকু হারায় সেটা জানার প্রয়োজন। তাহলে এ অনুপাত সি কত হবে? এ ইস টু বি, এটার সাথে আমাদের গুণ করতে হবে বি ইস টু সি, করলে যা হয় আর কি। তাহলে এ ইস টু বি কত আমাদের? এ ইস টু বি হচ্ছে 100:80, দেন গুণ 100:90। তাহলে আমাদের এটা কত হয়? 100/80 গুণ 100/90। তাহলে আমরা একটু কাটাকাটি করি। এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে পরে কত থাকে? আমরা আর কাটাকাটি করব না। আমাদের একটাকে 100 রাখতে পারলে আমাদের জন্য সুবিধা, কারণ আমাদের ট্র্যাকের লেন্থ হচ্ছে 100 মিটার। 8 নং 72। অর্থাৎ আমরা হিসাব করলে দেখলে এটা আসে হলো 100:72। অর্থাৎ এ যখন 100 মিটার দূরত্বে অবস্থান করবে, সি তখন 72 মিটারের অবস্থান করবে। অর্থাৎ আমরা যদি একটু ফিগার এঁকে দেখি, এটা যদি আমাদের হয়, এটা 0 লাইন, এটা 100 মিটার লাইন, এইটা তাহলে আমাদের 72 লাইন। তাহলে এখানে আমাদের সি অবস্থান করবে আর এ অবস্থান করবে। তাহলে তাদের ব্যবধান কত? তাদের ব্যবধান হচ্ছে 28 মিটার। তাহলে আমরা বলতে পারি যে এ সি কে 28 মিটার ব্যবধানে হারাবে। অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ, 28 মিটার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আমাদের ম্যাজিক শর্টকাট মেথডটা কি হবে। তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের প্রবলেম যদি আপনারা আরো পেতে চান, তাহলে কমেন্টে অবশ্যই রেস লিখে দিবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা এই প্রতিযোগিতায় সামিল আছেন। চলুন দেখা যাক শর্টকাট মেথড কি হবে। শর্টকাট মেথডটা হচ্ছে খুবই সিম্পল, খুবই সহজে সমাধান করা যাবে। সেটা কি তাহলে? দেখেন, মেইন যে বেসিক যে ফর্মুলা সেটা আমরা দেখি। ধরুন ডি মিটার দৌড় প্রতিযোগিতা আসলে এ বি কে এক্স মিটার ব্যবধানে হারাচ্ছে, বি সি কে ওয়াই মিটার ব্যবধানে। কি কি আছে দেখেন, আপনার কিন্তু প্রতিযোগিতার ট্র্যাকের লেন্থ সেটা কিন্তু জানা লাগবে। হ্যাঁ, সবগুলো কিন্তু মিটার হলে সবগুলো মিটারে নেবেন, কিলোমিটার হলে সবগুলোকে কিলোমিটার। অনেক সময় দেখা যায় ডি মিটার না দেখে বললো ডি কিলোমিটার, তখন কিন্তু এটা আর বাকিগুলো মিটার, তখন কিন্তু আপনাকে মিটারে পরিবর্তন করে নিতে হতে পারে। ঠিক আছে? তো এখানে তিনজন থাকলো, এ বি কে হারাচ্ছে, বি সি কে হারাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি করে? তাহলে এ সি কে কত হবে? একদম সহজ ফর্মুলা, ডি মাইনাস এক্স ইন্টু ডি মাইনাস ওয়াই বাই ডি। তাহলে এখানে আমাদের
কত হয় দেখেন তো? আমরা যদি ফর্মুলাটাকে সাজাই, আমাদের এক্স কত বলেন তো? আমাদের এক্সটা হলো, আমরা যদি এখানে দেখি আমাদের এক্সটাকে, আমাদের এক্স কিন্তু আমাদের দেখেন এ বি কে 20 মিটার রাস্তা, তাহলে এক্স হলো আমাদের 20, বি সি কে ওয়াই মিটার, তাহলে ওয়াই কত আমাদের এখানে 10। দেখেন তো তাহলে কথা হয় ডি কত বলেন তো আমাদের? এই ডি কত? মূল যে প্রতিযোগিতা ছিল আমাদের 100 মিটার, অর্থাৎ ডি হচ্ছে আমাদের 100 মিটার। দেখেন একদম সহজ, 100 মাইনাস কত, 100 মাইনাস 80, দেন 100 মাইনাস 10 ডিভাইডেড বাই কত হবে? ডি 100, কত হবে? 100 মাইনাস, সরি এটা হলো আমাদের 20, 80 গুণ 90 কে 100 বিয়োগ 10 হচ্ছে 90, এই হলো আমাদের 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্যান্সেল, তাহলে আমাদের আসছে কত? 100 বিয়োগ 72, অর্থাৎ 28। অর্থাৎ এইটা হলো আমাদের অ্যান্সার, 28 মিটার ব্যবধানে হারাচ্ছে। কত সময় লাগছে? 10 সেকেন্ডের মতো সময় লাগছে। দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 28 মিটার। এখন দেখেন ট্রিক্সটা কি? 30 মিটার, এখানে কিন্তু দেখেন 20 মিটার আছে 10 মিটার, আপনার কিন্তু 20 আর 10 30 করে যোগ করে দিয়ে বলুন 30 মিটার হয়, তা কিন্তু হবে না কিন্তু, ঠিক আছে? আবার কিন্তু আমাদের কোন এক সময় কিন্তু 72 মিটার কিন্তু আসছে, সুতরাং আপনি 72 মিটার বলে দিবেন না, একটু কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে আপনাদের আপনাদের জন্য শেষ চ্যালেঞ্জ, কতটুকু শিখলেন দেখা যাক। একই দৌড় প্রতিযোগিতায় বি যদি এ কে 5 মিটার ব্যবধানে হারায় আর এ যদি সি কে 8 মিটার ব্যবধানে হারায়, তাহলে বি সি কে কত মিটার ব্যবধানে হারাবে? Comment your answer, share this video, and please subscribe. Thank you for being with me.